এই যে বাচ্চা সিটি করে বেরে পড়ছে এই যে পানি এখনো আছে, এখন ভান্তি দেখেন এই যে মোটরসাইকেল দিয়ে যাইতেছে, এই যে মোটরসাইকেল অফ হয়ে গেছে। এটাতে সবচেয়ে বেশি উপকৃত হয় ব্যারমন্ডল বুকতিরি পশ্চিম মানুষ চলাচল করে, স্কুলে ছাত্রছাত্রীদের দিকে আসা যাওয়া করে, দিয়ে বাজারে গাড়িও আসা যাওয়া করে। তো বড় ট্রাকটা যাওয়ার কারণে রাস্তাটা আরো বেশি নষ্ট হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি গত বছর এই রাস্তাটি নিয়ে একটি ভিডিও বানাইছিলাম। তো ভিডিওতে বানানোর পরে বলা হয়েছিল যে রাস্তাটি খুব দ্রুতই কাজ করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও কাজ একটু করা হয় নাই, অথচ আগে থেকে রাস্তা অনেক খারাপ হয়ে গেছে। এদিক দিয়ে সামনে একটা মসজিদ আছে, মসজিদের মুসল্লিরা যখন নামাজ পড়তে যায় তখন বিভিন্ন সময় তাদের কাপড়ে কাদা লাইগা নষ্ট হয়ে যায়। আজকে একটা পবিত্র ঈদের দিন, অনেক মানুষ এই দিক দিয়ে নতুন কাপড় পরে, এবং কি সামনে আমাদের ঈদগাহ কংসনগর ইউনিয়ন পরিষদের বারলা উত্তর ইউনিয়ন পরিষদের সামনে দিয়া রাস্তাটা, এদিক দিয়া অনেক মানুষ, শত শত মানুষ এদিক দিয়ে আজকে চলাফেরা করছে। তো এদিক দিয়া নতুন পাঞ্জাবি পরে যখন চলাফেরা করছে অনেকেরই কাদা লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আসলে আমাদের এই যে রাস্তাটা এটা হচ্ছে কংসনগর পশ্চিম বাজার কবুতর বাজার রোড, যে রাস্তাটাতে চলাচল করে অনেক মানুষ চলাচল করে। এখন রাস্তাটা বর্তমান অবস্থা খুব খারাপ। এই যে পানি এখনো আছে, এখন কিন্তু বৃষ্টি নাই, কিন্তু পানি সরতেছে না, যার কারণে মানুষের যে ভোগান্তি দেখেন, এই যে মোটরসাইকেল দিয়ে যাইতেছে, এই যে মোটরসাইকেল অফ হয়ে গেছে। এই জন্য আমরা কংসনগর বারলা উত্তর ইউনিয়নের ইস্কান্দার সাহেব, ওনাকে আমরা গ্রামবাসী বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা শুনছি এই রাস্তাটা টেন্ডার হয়েছে, কিন্তু কবে হইব এটা আমরা কোনো দিন তারিখ আমরা পাই নাই। তবে এখন বর্তমানে চলার অনেক অনুপযোগী, এর জন্য উনি একটু যাতে এখন বর্তমান চলাচলের জন্য একটু কিছু সংস্কার করে, এটা আমাদের গ্রামবাসীর দাবি। মানে এলাকাবাসী আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমাদের এই যে রাস্তাটা আমাদের কংসনগর পশ্চিম বাজার দিক থেকে যে আমাদের মতিপাড়ার দিকে যে রাস্তাটা গেছে, এটাতে সবচেয়ে বেশি উপকৃত হয় ব্যারমন্ডল বুকতিরি পশ্চিম মানুষ চলাচল করে। তো আমাদের দক্ষিণ পাড়া মানুষের দিকে চলাচল করে, আমরাও আমাদের ওদিকে দক্ষিণ পাড়ার দিকে বা ওদিকে পশ্চিম বা পশ্চিম দিকে গেলে পশ্চিম দিকে এই রাস্তাটাই আমরা ব্যবহার করি। আসলে দেখলাম কিছুক্ষণ আগে একটা মোটরসাইকেলও পড়ে গেছে। আর এখন তো বৃষ্টি নাই, যদি বৃষ্টি হয় তাহলে ওই দোকান পর্যন্ত উঠে যায় পানি। আমি আশা করব আমাদের বর্তমান মেম্বার ইনকাল মেম্বার সাহেবের মাধ্যমে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং এলাকার নেতৃবৃন্দ আছেন, আমাদের অচিরের জন্য এই রাস্তাটা কাজ হয়, ওসা করলে আর রাস্তাটা পশ্চিম পাশ দিয়ে আমাদের বিল্ডিং পর্যন্ত বা আমাদের আইব খান সাহেবের খান প্লাজা পর্যন্ত যেন একটু ড্রেনেজ ব্যবস্থা করে দেয়। ড্রেনেজ ব্যবস্থাটা শুধুই আমাদের তালগাছের যে কালভারটা এটাতে সংযোগ দিয়ে দিলে হবে, তাইলে আমাদের এই এলাকার জলবদ্ধতা নিরসন হবে ইনশাল্লাহ। আমাদের এলাকার মানুষ জনগণ চলাচল করতে আরাম হবে, স্কুলে ছাত্রছাত্রীদের দিকে আসা যাওয়া করে। এই যে আমাদের এই রাস্তাটা দেখতেছেন, রাস্তাটা দীর্ঘ অনেক দিন যাবৎ এরকম নষ্ট হয়ে রয়েছে। বৃষ্টি হলে বৃষ্টির পানি পুরো বাজারের পানি এদিক দিয়ে যায়, এই কারণে রাস্তাটা অনেক দিন যাবৎ রাস্তাটা অনেক খারাপ। তো আমরা আমাদের চেয়ারম্যানের কাছে জিনিসটা দেখাতে চাই যে রাস্তাটা অনেক দিন যাবৎ খারাপ দেখে রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, যে এই রাস্তা দিয়ে বাজারে গাড়িও আসা যাওয়া করে। তো বড় ট্রাকটা যাওয়ার কারণে রাস্তাটা আরও বেশি নষ্ট হয়। যদি সম্ভব হয় খুব দ্রুতই এই রাস্তাটা একটু মেরামত করে দিলে ভালো হয়, কারণ এলাকার মানুষগুলা এগুলো দিয়ে আসা যাওয়া করতে সমস্যা। উদ্বোধন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন, এই রাস্তাটা যেন অচিরেই বর্ষার আগেই যেন কমপ্লিট করা হয়। সালাম আলাইকুম। পরে আমাদের চেয়ারম্যান ইলেকশন হবে ইনশাল্লাহ। তো উনি আমাদেরকে এটা দাবি, প্রাণের দাবি, উনি যে একটু তুলে ধরে আমাদের এই রাস্তাটা দেখি বর্তমানে। আসসালামু আলাইকুম। আসলে আমরা এই রাস্তাটি যেন দ্রুত করা হয়, আমাদের বারলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ইস্কান্দার আলী ভূঁইয়া সাহেবের কাছে আমাদের বিশেষ আবেদন। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে এই ভিডিওটি পৌঁছায়। তো সকলেই এটা নিয়ে যাতে সকলেই একটু আগ্রহ করবেন যাতে এই রাস্তাটা খুব দ্রুত হয়। আপনারা সবাই যদি একটু আগ্রহ করে আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে বলেন তাহলে ইনশাল্লাহ দ্রুত এই রাস্তাটির কাম সম্পূর্ণ হবে। সবাই আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।